এপ্রিল মাসেই দেশ জুড়ে বদলে যাচ্ছে একাধিক নতুন নিয়ম। কারণ ইতিমধ্যে এপ্রিল মাস শুরু হয়ে গেছে, আর এই এপ্রিল মাসেই একাধিক নতুন নতুন নিয়ম কিন্তু লাগু হয়ে যাচ্ছে। বর্তমানে আপনাদের কাছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, এবার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে একটা মিনিমাম ব্যালেন্স আপনাদেরকে রাখতেই হবে, না হলে আপনাদেরকে জরিমানা পর্যন্ত করা হতে পারে। তো কোন কোন ব্যাংকে এই নিয়ম চালু করা হচ্ছে, কত টাকা করে ব্যালেন্স আপনাদেরকে রাখতে হতে পারে, এই নিয়ে একটি বিস্তারিত তথ্য উঠে এসছে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। পাশাপাশি যারা গুগল পে, ফোনপে বা পেটিএমের মতো ইউপিআই আইডি ব্যবহার করেন, তাদের জন্যও কিন্তু কড়াকড়ি নিয়ম চালু করা হয়েছে। তো এই নিয়মগুলো না মানলে আপনারা কিন্তু ইউপিআই আইডি আর ব্যবহার করতে পারবেন না। সঙ্গে ইনকাম ট্যাক্স, জিএসটি নিয়েও কিন্তু বড়সড় পরিবর্তন করা হয়েছে। সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরো দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে দেশ জুড়ে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটা বড় পরিবর্তন হচ্ছে। এবার আপনাদের কাছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এই এপ্রিল মাসে যে নতুন নিয়ম চালু হচ্ছে, এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স আপনাদেরকে রাখতেই হবে, না হলে কিন্তু জরিমানা পর্যন্ত করা হতে পারে। তো কি কি বলা হয়েছে আমরা এক এক করে দেখব। দেখুন, এখানে বলা হয়েছে বদল ব্যাংকের মিনিমাম ব্যালেন্স, ইউপিআই, আয়করেও কিন্তু বড়সড় পরিবর্তন। অর্থাৎ আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এবার কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম একটা ব্যালেন্স রাখতে হবে। তো চলুন কথা আর না বাড়িয়ে কি কি আপডেট উঠে এসছে, কি কি পরিবর্তন ইতিমধ্যেই এপ্রিল মাসে 2025 সালের নতুন নিয়ম অনুযায়ী লাগু হচ্ছে, সেগুলো এক এক করে আমরা দেখে নিই। দেখুন, এখানে প্রথমেই যেটা বলা হয়েছে যে প্রতি বছর 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে এই অর্থবর্ষে। অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, যিনি কিন্তু কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছিলেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকামে এবার কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হবে। তো সেটাই কিন্তু এই এপ্রিল থেকে লাগু হয়ে যাচ্ছে, সেই নিয়েই কিন্তু বলা হয়েছে। তো এপ্রিল থেকে কার্যকর হবে এই নয়া আয়কর পরিকাঠামো। আপডেট করা ট্যাক্স কাঠামোতে 75,000 টাকার একটি স্ট্যান্ডার্ড ডিডাকশন অন্তর্ভুক্ত হয়েছে, যা বেতনভোগী ব্যক্তিদের জন্য প্রযোজ্য হবে। তো বুঝতে পারছেন, বর্তমানে কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে, এবং এই এপ্রিল মাসে এই নিয়ম কিন্তু কার্যকর হচ্ছে। নতুন ইনকাম ট্যাক্সের যে পরিকাঠামো, সেটা কিন্তু কার্যকর হচ্ছে। 2 নম্বরে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সঙ্গে কানাড়া ব্যাংকের মতো বেশ কিছু ব্যাংক রয়েছে, যারা কিন্তু এবার তাদের যে মিনিমাম ব্যালেন্স, কাস্টমারদের অর্থাৎ গ্রাহকদের যে মিনিমাম ব্যালেন্স, সেই মিনিমাম ব্যালেন্স রাখার উপরে কড়াকড়ি নতুন নিয়ম কিন্তু চালু করছেন। দেখুন, বলা হয়েছে কানাড়া ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক এপ্রিল মাস থেকেই তাদের ন্যূনতম ব্যালেন্স সংশোধন করবে, আর ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গ্রাহকদের জরিমানা দিতে হতে পারে। তো বুঝতে পারছেন যে বর্তমানে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এবার কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে একটা ন্যূনতম ব্যালেন্স আপনাদেরকে রাখতে হবে, না হলে আপনাদের এই যে ব্যাংকে টাকা রাখতে গেলে যদি ধরুন ব্যাংকে যে মিনিমাম ব্যালেন্সের থেকে টাকা কমে গেল, সেক্ষেত্রে আপনাকে জরিমানা করা হতে পারে। এখন অনেকের মনে আপনাদের প্রশ্ন হতে পারে যে কোন জায়গায় কত টাকা করে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। দেখুন, আমরা যতটুকু জানি মোটামুটি শহর অঞ্চলে 3,500 3 থেকে 3,500 টাকা বা কিছু কিছু ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত একটা ডিপোজিট ভ্যালু থাকে আর কি, মিনিমাম ব্যালেন্স যেটা কিন্তু রাখতে হয়। এটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম। ধরুন আপনি এসবিআই রেখেছেন, সেক্ষেত্রে আলাদা রকম নিয়ম। আবার যদি আপনি ধরুন অ্যাক্সিস ব্যাংকে রাখছেন বা আইসিআইসিআই ব্যাংকে রাখছেন, সেক্ষেত্রে 10,000 টাকা আপনাকে রাখতে হচ্ছে। এরকম কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স আলাদা থাকে, এটা আপনি ব্যাংক থেকে জানতে পারবেন। আবার যদি আপনি সেমি আরবান এলাকায় চলে আসেন, অর্থাৎ শহরতলি এলাকা, পুরোপুরি গ্রামও নয় আবার একদম শহরও নয়, শহরতলি এলাকায় যদি আপনারা চলে আসেন, সেক্ষেত্রে আবার দেখা যায় 1,000 থেকে 1,500 টাকার মধ্যে ব্যালেন্স কিন্তু রাখতে হয় কোথাও বা কোনো ব্যাংকে আবার মোটামুটি ধরুন 5,000 টাকা ব্যালেন্স রাখতে হয়। আবার যদি আপনারা একটু গ্রামের দিকে চলে আসেন, সেক্ষেত্রে দেখবেন যে কিছু কিছু ব্যাংক রয়েছে যেখানে সর্বনিম্ন 1,000 টাকা করে ব্যালেন্স রাখতে হয়। তার নিচে যদি আপনার ব্যালেন্স চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন দিতে হয়, অর্থাৎ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়। তো বুঝতে পারছেন, এই রকম কিন্তু জরিমানা পর্যন্ত করা হতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান যে বর্তমানে কোন ব্যাংকে কত টাকা ব্যালেন্স রাখতে হয়, বা এই মুহূর্তে নতুন নিয়ম অনুযায়ী কী হয়েছে আর কি, কোন ব্যাংকে কত টাকা ব্যালেন্স রাখতে হবে নতুন পরিকাঠামো অনুযায়ী, সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এর উপরেও একটা বিস্তারিত ভিডিও আপনাদের জন্য এনে দেবো। যাই হোক, এরপরে আরও একটা আপডেট রয়েছে। বলছে বেশ কিছু ব্যাংক তাদের ক্রেডিট কার্ড রিওয়ার্ডের পরিকাঠামো পরিবর্তন করছে। অর্থাৎ অনেক ব্যাংক রয়েছে যারা কিন্তু ক্রেডিট কার্ড দেয়,
অর্থাৎ বাকিতে কেনাকাটার জন্য আপনাদেরকে একটা করে কার্ড দেওয়া হয়, যেটা কিন্তু ক্রেডিট কার্ড নামে পরিচিত। এটা আপনারা অনেকে জানেন, SBI রয়েছে, ICICI রয়েছে, ফেডারেল ব্যাংক রয়েছে, এরকম প্রত্যেক বেশিরভাগ ব্যাংকেরই কিন্তু রয়েছে। এবার সেই সমস্ত ব্যাংকের যে রিওয়ার্ড পয়েন্টগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এবার কিন্তু অত সহজে আর রিওয়ার্ড পাওয়া যাবে না, একটু কিন্তু পরিবর্তন করা হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে বলা হয়েছে যে 2024 সালের আগস্টে সরকার ইউনিফাইড পেনশন স্কিম বা UPS চালু করেছিল। পুরনো পেনশন স্কিমের বদলে এই স্কিম আনা হয়েছে। অর্থাৎ এবার কিন্তু নতুন একটা পেনশন স্কিম, যেটা কিন্তু ইউনিফাইড পেনশন স্কিম, সেটা কিন্তু চালু করা হচ্ছে। আর এখানে কিন্তু সেই বিষয়ে বলা হয়েছে, দেখুন এখানে বলা হয়েছে এই পরিবর্তনটি প্রায় 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রভাবিত করবে। ন্যূনতম 25 বছরের চাকরি করা কর্মচারীরা এবার থেকে শেষ 12 মাসের গড় মূল বেতনের 50% সমান পেনশনের জন্য যোগ্য হবেন। তো বুঝতে পারছেন, পেনশনেও কিন্তু এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শুধু তাই নয়, পাশাপাশি কিন্তু NPCI এর তরফ থেকে UPI নিয়েও বড়সড় পরিবর্তন করা হয়েছে। তো দেখুন, এই নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI UPI লেনদেনের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করছে। এর ফলে নিষ্ক্রিয় নম্বরগুলির সাথে লিঙ্কযুক্ত UPI আর কাজ করবে না। ধরুন আপনি আগে UPI ব্যবহার করতেন, কোনো একটা নাম্বার দিয়ে আগে UPI ID ব্যবহার করতেন, কিন্তু বহুদিন হয়ে গেছে আপনি আর সেই UPI আইডিটা ব্যবহার করেন না বা নাম্বারটা কিন্তু ব্যবহার করেন না। ধরুন আপনার ফোন নাম্বারটা ব্যবহার করেন না, আপনি সেই ফোন নাম্বারটা বন্ধ করে দিয়েছেন। তো এইরকমটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওই যে নাম্বারটা সেটাকে কিন্তু ডিলিঙ্ক করে দেওয়া হবে এবং আপনার ওই UPI আইডি না যেটা আইডিটা রয়েছে আর কি, সেটাকেও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। আপনারা কিন্তু এই পুরনো UPI আইডি আর ব্যবহার করতে পারবেন না। বা ধরুন কোনো UPI আইডি কোনো মোবাইল নাম্বার ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে, তো এইরকমও মোবাইল নাম্বার কিন্তু আপনারা আর UPI আইডিতে ব্যবহার করতে পারবেন না। তবে যদি আপনারা ওই UPI আইডি বা ওই নাম্বার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে KYC আপডেট করতে হবে, নাম্বার দিয়ে কিন্তু আবারও রিকোয়েস্ট দিলে, আবারও ওটাকে অ্যাক্টিভেট করে দিলে কিন্তু তারপরে আপনারা আবার ওই UPI আইডিটা ব্যবহার করতে পারবেন। তো বুঝতে পেরেছেন। এরপরে GST নিয়েও কিন্তু বড়সড় আপডেট এসছে। দেখুন বলা হয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ GST সিস্টেমে নিম্নলিখিত আপডেটগুলো দেখা যাবে এপ্রিল থেকেই, অর্থাৎ এপ্রিল থেকে এর উপরেও কিন্তু পরিবর্তন হচ্ছে। যাই হোক, মোদ্দা কথা যেটা আপনাদেরকে মূল বোঝানোর চেষ্টা করছিলাম, যে এই এপ্রিল মাস থেকে কিন্তু এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সবথেকে বড় নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে। যদি আপনাদের কোনো রকম কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু এবার মিনিমাম ব্যালেন্স একটা সেট হয়ে যাচ্ছে। আপনারা যদি মিনিমাম ব্যালেন্স না রাখেন, সেক্ষেত্রে আপনাদের থেকে কিন্তু জরিমানা পর্যন্ত নেওয়া হতে পারে। তো এই মুহূর্তে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।